যখন বদকারের কাছে মৃত্যুর ফেরেশতা আসলো, চিৎকার করতে থাকলো, সে বলল একটু সময় আমাকে দাও, একটু সময় দিলে আমি ভালো হয়ে যাব। সাথে সাথে আল্লাহর আয়াত শুনায়া দিলেন, মালাকাল মউত জানে না কে কখন মারা যাবে। এই খবরটা একমাত্র কার কাছে? কেউ জানে না আল্লাহ ছাড়া এই খবর। যখনই বলবে একটু সময় দাও, ফেরেশতা বলবে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যু যেখানে উপস্থিত হয়, এক সেকেন্ডের দিকে হয় না, ওদিকেও হয় না। মৃত্যুর পরে কবরে যখন রাখা হয়, ইমাম গাজ্জালি কিছু সুন্দর কথা বলেছেন। ওনার কথাগুলো রেফারেন্স করা মুশকিল, কারণ তিনি ইহয়া উলুমউদ্দিন সহ অন্যান্য কিতাবগুলো লিখেছেন বাইতুল মুকাদ্দাসে বসে, সামনে রেফারেন্স ছিল না। কিন্তু যখন তিনি রেফারেন্স পেয়েছেন, বুখারী শরীফ বুকে নিয়ে কেঁদে কেঁদে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কিন্তু তিনার রেফারেন্সগুলো যদি কোনো কোরআনের সাথে মিলে যায়, আপনি সেগুলোকে তাই ভাবে নেবেন। তিনি কানজুদ দাকায়েক, মৃত্যুর উপর একটা বই আছে তার ছোট্ট, এখানে তিনি লিখছেন, একজন লোককে যখন কবরে রাখা হয়, একজন ফেরেশতাকে পাঠানো হয়, তার নাম হলো রুম্মান। কি নাম? রুম্মান। ফেরেশতা এসে বলে, উকতুবুল আমালাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, দুনিয়ায় যা আমল করেছো তুমি লেখো। মুমিন বলবে আমি কোথায় লিখবো? ফেরেশতা বলবে তুমি শুধু হাত ঘুরাও, লেখা হয়ে যাবে। হাত ঘুরাবে আর আল্লাহ তারটা লিখে দিবেন। নববধূর গলায় যেভাবে হার পরানো হয়, সূরা বনী ইসরাঈলে আল্লাহ সেই কথাটা বলছেন, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, তার আমলনামাটা তার গলায় সুন্দর করে পরিয়ে দিবেন। আর বদকার যে তাকে বলবে লেখ, উকতুবুল আমালাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, দুনিয়ায় যে আমল করেছো লেখো। কত ইসলাম বিরোধিতা, ইসলামের বিরোধিতা করেছো, নামাজ পড়তে দাও নেই, কোরআন পড়তে দাও নাই, কোরআনের বিরুদ্ধে কাজ করেছো, মানুষের সম্পদ আত্মসাৎ করেছো, পরনারী স্পর্শ করেছো, বিভিন্ন রকমের জঘন্য অপরাধ করেছো, লেখো। বলবে আমার লজ্জা হয়। ফেরেশতা বলবে যখন দুনিয়ায় করেছিস তখন তো তোর লজ্জা হয়নি, বলবে কাইফা আকতুব, কেমনে লিখবো? বলে তোর আঙ্গুল দিয়ে মাটির উপর ঘুরা। ফেরেশতা এত জোরে চাপ দিবে, হাতের আঙ্গুলগুলো ভেঙে চুরমাচুর হয়ে যেতে থাকবে। ফাঁসির কাস্টে ঝুললে যেরকম গলার মধ্যে ফাঁস লাগিয়ে দেওয়া হয়, এরকম তার আমলগুলো তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। একটু পরেই নেককারের কবরের ভিতরে দেখা যাবে ফুটফুটে একটা সুন্দর শিশু। ছোট্ট একটা সুন্দর ছেলে দেখলে যে কারো কথা বলতে ইচ্ছা করে কি করে না? জিজ্ঞেস করবে বাবা তুমি কে? বলবে আমি হলাম আপনার নামাজ, আমি হলাম আপনার তাহাজ্জুদের সেই রাত্রি জাগরণ, আমি হলাম আপনার ভালো আমল, আপনাকে এই নিঃসঙ্গ অবস্থায় সঙ্গ দিতে এসেছি। অন্যদিকে বদকারের কবরের ভিতরে দুর্গন্ধযুক্ত বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষ দেখলে এমনি যুবকের একটু দূরে সরে, ঠিক কিনা? আর যদি বৃদ্ধ মানুষ নোংরা হয়, গায়ে ময়লা হয়, তাহলে বিপদ বেশি না কম? পরিষ্কার হলে নামাজি বৃদ্ধ মানুষকে যে কেউ মহাব্বত করে, কারণ নামাজির কাছে একটা সুন্দর ঘ্রাণ আছে না নাই? কথা বলেন না কেন? সে বলবে তুমি কে? বলবে আমি তোর রাতের গাঁজা খাওয়া, আমি তোর মদ খাওয়া, আমি তোর ইসলাম বিরোধিতা, আমি তোর মানুষের সম্পদ আত্মসাৎকারী, তোর বদ আমল। আবু হুরায়রার বর্ণনায় মুসলিম শরীফের আরেকটি হাদিসে এসেছে, মৃত্যুর পরে 40 কদম না যেতে মানকিন নাকিরকে আল্লাহ পাঠান। মানকিন নাকিরের বর্ণনা এসেছে সামনের দাঁতগুলো মাড়ি ভেদ করে এসে মাটির ভিতরে ঢুকেছে, ঘুটঘুটে কালো হবে শরীরের রং, চোখগুলো হবে নীলাভ। দেখেই চিৎকার করতে থাকবে বদকার, আর নেককারের জন্য সব ভয় আল্লাহ দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, লা ইয়ামনাউ আমনাইন ওয়ালা খাউফাইন, লা ইয়াজমাউ আমনাইন ওয়ালা খাউফাইন। দুটি ভয় আল্লাহ একত্রিত করবেন না, দুটি নিরাপত্তা একত্রিত করবেন না। দুনিয়াতে যারা নির্ভয় ছিল, আল্লাহকে ভয় করে নাই, যেমন খুশি তেমন জীবন চালিয়েছে, মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে ভয় দিয়ে সমস্ত দুনিয়ার নির্ভয়তা দূর করে দিবেন। আর যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, পর্দা মেনেছে, ইসলাম মেনেছে, কোরআন মেনেছে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্ভয় করে তাদের সব ভয় কাটিয়ে দিবেন। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। ফেরেশতা এসে উঠাবে, মুনকির নাকির এসে বলবে ওঠো।
মুমিন উঠবে আর বলবে ইয়া ওয়াইলানা, পড়েন ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এই কথাটা কিয়ামতের আগের কথা হতে পারে, আবার কবরে রাখার পরেও যখন মুমিন উঠবে তখনও মুমিন বলতে পারে, মুমিন বলবে ভাই আমার ঘুমটা ভাঙালা, আসরের নামাজ চলে যাচ্ছে, আমাকে একটু পানি এনে দাও, আমি ওযু করি। সুবহানাল্লাহ বলবেন না? এরকম মুমিন আছে না নাই? রাত 3টার সময় মসজিদে দৌড় মারে, তাদের কলবটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। বিশ্বনবী বলছেন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ফিল মাসাজিদ। আবার দেখেন আমাদের জাতীয় কবি বেচারা নামাজ খুব ভালো নামাজি ছিলেন না, কিন্তু কোরআনের জন্য মসজিদের জন্য মহাব্বত আছে না নাই? মৃত্যুর পরেও যেন মসজিদের পাশে এসে থাকতে পারে, আল্লাহর কাছে মোনাজাত দিয়েছে, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। বলেন না আমিন? কবর কেন্দ্রিক যেন মসজিদ না হয় নিষেধ করেছেন ইসলামের শেখেরা, অর্থাৎ কবর মসজিদ, মসজিদ হবে কবর কেন্দ্রিক, এরকম যেন না হয়। বিভিন্ন জায়গায় আসরা নাই, পুরোটাই হইল কবর, বিরাট সামিয়ানা, পাশে চিকন করে মসজিদ, এগুলো ভেঙে দেন। মসজিদ আছে পাশে কবর, তাতে কোনো অসুবিধা। বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের পাশে অনেক নবীর কবর আছে না নাই? কথা বলেন না কেন? মসজিদে নববীর পাশে আমার নবীর কবর আছে না নাই? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আলহামদুলিল্লাহ বলেন। ফেরেশতারা বলবে ভাই তুমি কবরে এসেছো, এখন আর নামাজ নাই। তিনি বারবার বলবেন আমাকে আসরের নামাজের সূর্যোদয় ডুবে গেল, আমার একটু পানি দাও, ওযু করব। অবশেষে ফেরেশতা বুঝিয়ে দিবেন আর বলবেন বলেন তো আপনার রবকে? ওই নামাজি বলবে রবকে জানো না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের ভিতরে কবরের সবগুলো প্রশ্নের উত্তর আছে না নাই? জিজ্ঞেস করবে তোমার নবীকে, মান নবিয়্যুক, কাকে মেনেছো সারা জীবন? তোমার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, কে ছিল তোমার নেতা? মানির রাজুলুল্লাযী বা'আসা ফীকুম, কোন ব্যক্তিকে তোমার আদর্শ করে পাঠানো হয়েছে? কার চরিত্র দেখে তুমি ব্যবসা করেছো? সাথে সাথে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদেরকে এরকম প্রাণ দেন, বলেন আমিন। আরে আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিতে পারেন, পারেন না? খবরদার আপনি নিজের হাতে জাজমেন্ট নেবেন না, এই তুই জাহান্নামী, তুই জাহান্নামী, খবরদার। এরকম যেন কখনোই মুখে না আসে। কে জান্নাতি কে জাহান্নামী জানেন কে? বনি ইসরাইলের এক লোক খুব ইবাদতি ছিল, আরেকজন লোককে বলতো জাহান্নামী শুন, ও জাহান্নামী এটা কর। মারা যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ দুইজনকে ডাকলেন, ডেকে বললেন এই ইবাদতি জান্নাতের মালিক কে? কয় আল্লাহ আপনি। জাহান্নামের মালিক কে? আপনি। তো তুই তাকে জাহান্নামী বললি কেমনে? আমি তাকে মাফ করে দিলাম, তোকে জাহান্নামে পাঠিয়ে দিলাম, কারণ সে তো এত বড় অনধিকার চর্চা করে নাই যতটুকু তুমি করেছো, ঠিক কিনা? বরং আমি চেষ্টা করব আমার সব ভাই যেন জান্নাতে যেতে
এই জন্য পাপীকে ঘৃণা করেন না, পাপকে ঘৃণা করেন। কার কথা? কার কথা? একজন সাহাবী মসজিদে নববীতে তিনি মদ খেয়েছেন, মদ হারাম হওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে বিচার নিয়ে আসা হলো, আল্লাহর হাবিব তাকে মারলেন। কয়েকদিন পরে আবার খাইছে, এরকম অভ্যাস আছে না নাই? আবার আনা হলো, আবার মারি দেওয়া হলো, তৃতীয়বার আবার খেয়েছে, আবার আনা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মারবেন, বেদ দিবেন, তার আগে একজন সাহাবী গালি দিলেন। আল্লাহর হাবিব বললেন, কেন তাকে গালি দিলা? এই লোকটার ভিতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত আছে। সুবহানাল্লাহ কইবেন না? কার মহব্বত আছে? কার? আল্লাহর মহব্বত আছে। অন্যদিকে মুনকির নাকির যখন আসবে, বদকার কবরের ভিতরে থাকবে, তাকে জিজ্ঞেস করবে তোমার রব কে ছিল? সে বলবে আমি শুনতাম বিভিন্ন জায়গায় বলা হতো কে যেন একজন রব আছে, আমি তাকে চিনি না। তোমার নবীকে, তোমার নেতাকে, কাকে দুনিয়ায় মেনেছো? কার সুন্নত অনুযায়ী ব্যবসা বাণিজ্য দেশ চালিয়েছো? বলবে হাইহাত লা আদ্রি লা আদ্রি। বলবে তোমার দল কি ছিল? বলবে কুতকুত মিয়া ফেদু মিয়ার দল। আছে না নাই? ইসলাম আসবে না, কারণ ইসলাম তো করে নেই, ইসলাম তো করে নেই। যে লোকটা মুমিন তাকে বলা হবে আফরিশু ফিরাশাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবরের ভিতরে জান্নাতের বিছনা বিছিয়ে দাও। মাদ্দা বাসরিহি, সে যতটুকু তাকাবে তত দূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও। ইফতাহলাহু বাবাল জান্নাতি ইয়া আরহামার রাহিমিন, তার কবরের সাথে জান্নাতের একটা দরজা খুলে দাও। আর মুমিন বলবে আল্লাহ কাদ্দিমিল হাসর ইয়া আল্লাহ, ও আল্লাহ যেই কবরের ছোট্ট আরাম, এত আরাম আমি আর দেরি করতে চাই না, হাসরটা আগায়া নিয়ে আসেন, হাসরটা করে দিয়ে তাড়াতাড়ি আমাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। আর দ্বিতীয় ব্যক্তি যে কোনো উত্তর দিতে পারবে না, তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে।